নতুন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতির প্রথম দিনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা হয়নি, এমনকি বন্ধ কেন্দ্রীয় লাইব্রেরিও। আন্দোলনকারীরা বলছেন, নতুন প্রত্যয় স্কিমে চাকরিরতদের পাশাপাশি আগামীতে চাকরি করতে আসাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অবিলম্বে এই স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বাদ দেওয়ার দাবি জানান তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষার রুম তালাবদ্ধ, বন্ধ কেন্দ্রীয় লাইব্রেরিও, দাপ্তরিক কার্যক্রমও চলেনি। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে। তাদের দাবি, বিদ্যমান পেনশন সুবিধা বহাল রাখা হোক, বাতিল হোক সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। কলাভবন, রেজিস্ট্রার বিল্ডিং সর্বত্র অবস্থান ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। তবে নিয়মিত কার্যক্রম নয়, তারা ছিলেন আন্দোলনে। এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা। তাহলে কারা কোন উদ্দেশ্যে এই রকম একটি প্রত্যয় চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন? সামরিক স্বৈরশাসকের দৃষ্টি রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষকরা তাদের দেশের ন্যায্য দাবিগুলো আদায় করেছেন। আমরা মনে করি যে বিদ্যমান বাস্তবতায়ও সেটি হবে। কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, দুর্মূল্যের বাজারে বেতনের টাকা দিয়ে সংসার চালানো দায়। এর মধ্যে পেনশনের সুবিধা প্রত্যাহারের দুশ্চিন্তায় তারা। এখানে এত বেশি বেতন না, যে কারণে সে সংসার নিয়ে চলতে পারবে। সে একটা ভবিষ্যৎ স্বপ্ন নিয়েই সেখানে আসে। স্বপ্নটাই যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তখনই সেটা আর এখানে কেউ আসবেন না। 1 জুলাই থেকে যারা জয়েন করবে তাদের এই সমস্যাটা না, আমরা তাদের না, এই সমস্যাটা আমার সমষ্টিগত সকলের। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের আন্দোলন শিক্ষকদের পেশাগত ইস্যু, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। আন্দোলনের বিষয়টা যখন যার স্বার্থে লাগে সে আন্দোলনে আসে। তো এখন শিক্ষকদের স্বার্থে বিষয়টা ছিল, এখন আছে, এই জন্য শিক্ষকরা এই আন্দোলনে আসছে। বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন রকম আন্দোলন হয়ে থাকে, আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক শিক্ষকদেরকে পাশে পাচ্ছি না। যে আন্দোলন, এটা একদমই পুরো অচল অবস্থা সৃষ্টি হয়ে করে দিছে। তো আমরা এর দ্রুত সমাধান চাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াকে প্রথম দিনের লাগাতার কর্মসূচিতে দেখা যায়নি। বিদ্যমান পেনশন সুবিধা কমানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদে সবাই আন্দোলনে। হয়নি ক্লাস পরীক্ষা, চলেনি দাপ্তরিক কার্যক্রম। শিক্ষকরা বলছেন, তাদের পূর্বের সুবিধা বহাল রাখলেই কেবল তারা আন্দোলন থেকে ফিরে আসবেন। এজন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ চেয়েছেন তারা। মনিবুর সরকার, যমুনা নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।